হকার কার্ড দিব, কত কিছু কার্ড দিব। আমার একটা কার্ড দিতে কই, নাম হইব কি কার্ড। ক্লির কার্ডটা মূলত আমার মাথায় আসছে যেভাবে, সেটা হলো গিয়ে আমি রাইড শেয়ারিং করি। রাইড শেয়ারিং করতে গিয়ে আমি বিভিন্ন জায়গায় যাই, মিরপুর যাই, শ্যামলী যাই, গুলশান, বনানী, উত্তরা, বাড়িদারা, মহামান্য রাষ্ট্রপতি ভবনের এদিকে যাই, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের এইদিকে যাই, সব জায়গাতে আমি যাই। তো যাওয়ার পর ওইখানে আমার যেটা চোখ পড়ে যে আমাদের বাইতুল মোকাররম জাতীয় মসজিদ একটা পবিত্র স্থান, এই জায়গার ভিতরে কিছু নোংরা মানুষ কিছু কাঠ ছড়ায় রাখে। রাষ্ট্রপতি মহামান্য, আমরা বলি মহামান্য রাষ্ট্রপতি, তিনি সংবিধানের ঊর্ধ্বে আমার মনে হয়, কারণ তিনি সেই দণ্ডপ্রাপ্ত আসামিদেরকেও মুক্তি দিতে পারেন ইচ্ছা করলে। তো এই মহামান্যের বাড়ির আশেপাশে এই কাঠগুলি ছড়ায় থাকে। কিছু অসাধু মানুষ নোংরা ব্যবসার জন্য এই কাঠগুলি ছড়িয়ে ছিটিয়ে রাখে। ওইখান থেকে আমি বলছি এই ব্যক্তিগুলোর গালি দেওয়ার জন্য, এই ব্যক্তি এই টাইপের যারা কাজ করে তাদেরকে গালি দেওয়ার জন্যই মূলত আমি বলছি ওই সাংবাদিককে, গ্রিন টিভির সাংবাদিক বোধহয়, তো ওনাকে বলছি যে আপনি আমার একটা গালি কার্ড দেন যে আমি গালি দিতে পারবো, আমার কেউ কিছু বলবে না। কাদেরকে গালি দিব? যারা এই আমাদের সমাজটারে নোংরা করতেছে। আমি ওই দিন একটা ছোট বাচ্চা নিয়ে একটা মা যাইতেছিলেন, তার হাতে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা নুয়ে গিয়ে ওই কাঠটা নিতে গেছে। তার মা বলতেছে বাবা এটা নেন, এটা নোংরা। তো বাচ্চাটা বলতেছে যে নাম্মু এই কাঠটা আমি নিব, আঙ্কেলকে ফোন করব। তো ওর মাটা বলতেছে যে না ওটা আঙ্কেল না, তুমি চলো। তখন এই ছোট বাচ্চাটা যদি এই কাঠটার ভিতরে যদি তার মনোযোগ যায়, তাহলে দেখেন আজকে আমাদের যেই বাচ্চাগুলির আমরা স্কুলে পাঠাইতেছি, মাদ্রাসায় পাঠাইতেছি, এই নোংরা কাঠগুলি তাদের হাটে যাইতেছে। আজকে কি তারা কি কাজ করতেছে না? এর থেকে মূলত আমি বলছি যে আমি একটা কাজ, আর কিছু না। আর গ্রিন টিভি আমার প্রচারটা, নিউজটা সম্পূর্ণভাবে তারা দেয়নি। এই বক্তব্যটা ছিল প্রায় 15 মিনিটের কাছাকাছি বক্তব্য ছিল। আমি এখানে অনেক কথা তুলে ধরছি, এখানে এমন কিছু বাদ রাখিনি যে যেটার জন্য আমাদের সমাজটা সুন্দর হইতে পারে। আমি বলতে হলো গিয়ে যে চীন, জাপান তারা 2080, 2090 নিয়ে চিন্তা ভাবনা করতেছে। আর আমরা যদি 71 সালে আমাদের অনেক মা বোন তাদের সম্মান, তাদের জান, তাদের সমস্ত কিছু বিলাই দিয়ে আমাদেরকে সুন্দর একটা ভূখণ্ড দিয়ে গেছেন। আমরা কি চাই? যে এই তাদের আত্মত্যাগের বিনিময়ে যে দেশটা চাই, আমরা সেই দেশটারে সুন্দর চাই। এই দেশের মানুষ, প্রতিটা মানুষ যাতে কর্ম করে খাইতে পারে। আমার চাওয়া কি? আমার চাওয়া কিছুই না। আমার চাওয়া হচ্ছে আমার দেশের মানুষগুলি ভালো থাকুক, আমার দেশের মানুষগুলো চইলাফিরা খাইতে পারুক। আমি একটা কাপড় চাই, আমি 3 বেলার জায়গায় 2 বেলা খাবার চাই, থাকার জন্য একটু জায়গা চাই। আমি দেখছি হলো গিয়ে যে রাস্তার ভিতরে একটা 3 মাসের বাচ্চা নিয়ে একটা মানুষ কইরা আছে, কিন্তু তারে কেউ জিজ্ঞাসা করতেছে না, তারে কেউ বলতেছেও না, তারে কেউ সরাইতেছেও না, অথচ বৃষ্টি পড়তেছে। আল্লাহ জানে সেই বাচ্চাটা বাইচা আছে না মারা গেছে, আমি জানি না। তো আমার কাছে খারাপ লাগছে যে যারা এই রাষ্ট্র পরিচালনা করেন, আমাদের তো একটা সমাজ কল্যাণ অধিদপ্তর আছেন, তাদের দায়িত্ববোধ এই সমাজের পথ মানুষগুলারে নিয়ে একটা সুন্দর জায়গায়, সুশৃঙ্খল জায়গায় যাতে নিয়ে তাদেরকে থাকার একটা ব্যবস্থা করতে পারে। আমি এইটাই বলছি যে যারা এই দায়িত্বগুলি পায়া, যারা এই কাজগুলি করতেছে না, গালি দেওয়া মানে কি আমি নোংরা দেবো না? গালি দেওয়া মানে এই যে আমি একটা কথা বলছি যে আমি গালির কাঠ, তো মানুষ অনেকভাবে এটা নিতে পারেন। গালি মানে অনেক কিছু, যে আপনি খারাপ, আপনি ভালো না। যেমন গ্রিন টিভির যে আমার বক্তব্যটারে যে কাটছাট করে তারা প্রচার করছে, তারাও খারাপ, তারাও যোগ্য।